আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস, ভোলা নদী মেঘনা ঘিরে যে দ্বীপটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা, যার চারপাশে শুধু নদী আর প্রকৃতির অপরূপ রূপ। মেঘনা, তেঁতুলিয়া আর ইলিশের গল্পে মোড়ানো এই জেলাটি প্রতিটি কোণায় লুকিয়ে আছে সৌন্দর্যের অসম্ভাবনা। ভোলার ইলিশ যেমন দেশের গর্ব, তেমনি এখানকার মানুষের সহজ সরল জীবন সত্যি অনন্য। কৃষি, মৎস্য আর প্রকৃতি, গ্যাস সবই আছে এই ভোলা জেলায়। আছে অগাধর অসম্ভাবনার খনি। ভোলা শুধু একটা জেলা নয়, এটা ভালোবাসার গর্বের নাম। ভোলা বাঁচলে দেশ বাঁচবে। ভোলা জেলার বর্তমান অবস্থা: ভোলা জেলা মেঘনা, তেঁতুলিয়া ও বঙ্গোপসাগরের মাঝে অবস্থিত। এটি মূলত একটি দ্বীপ। আয়তন প্রায় ৩,৪০৩.৪৮ বর্গ কিলোমিটার। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে ভোলা জেলা। ভোলা জেলার ৭টি উপজেলা: ভোলা সদর, বোরহানুদ্দিন, দৌলত খান, তজুমুদ্দিন, লালমোহন, চরপেশন, মনপুরা। প্রধান নদী: মেঘনা, তেঁতুলিয়া, ইলিশা নদী। এখানকার মূলত যে বিখ্যাত খাবারগুলো রয়েছে তার মধ্যে ইলিশ মাছ, বিশেষ করে ভোলার ইলিশের আলাদা কদর থাকে, যেটা অনন্য কাড়ে। প্রকৃতি আছে ভোলায় অনেক, যেমন ভোলায় কয়েকটি গ্যাস কক্ষ রয়েছে। ভোলা শাহবাজ, যা দেশের জ্বালানি সম্পদের জন্য গুরুত্বপূর্ণ। দর্শনীয় স্থান আছে প্রায় 4টি: মনপুরা দ্বীপ, সরকুকরি, মুকরি, বন্যপ্রাণী অবন্যময়। ভোলা শহরের ইলিশ চত্বরও রয়েছে। চরপেশন, শেখ রাসেল টাওয়ার, এটা সকলেই এটা অবগত এবং পরিচিত। ভোলা নদী ইলিশার ভালোবাসার নাম। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা হচ্ছে ভোলা, যার বুকে লুকানো আছে গ্যাস, প্রকৃতির সৌন্দর্য আর অপুরন্ত শান্তি। মনপুরায় সূর্যাস্ত আর সর কুকরি বুকরি বন্যপ্রাণ সবই বলে ভোলা একবার নয়, বারবার আসতে মন চায়। বাংলাদেশের বুকের ভিতর এক শান্তশিষ্ট দ্বীপ হচ্ছে ভোলার নাম। এটি শুধু একটি জেলা নয়, এটি আবেগ, এটি অহংকার, একটা শিকড় গড়ে। চারপাশ নদী, মেঘনা টলমলে জল, মাঝখানে স্বপ্নবনা একখণ্ড ভূমি, যেখানে সূর্য ওঠে নতুন আশার বার্তা নিয়ে, আর ঢেউয়ে ঢেউয়ে ভেসে যায় প্রাণের গল্প। ভোলার মাটি জন্ম দেয় সোনালি ধান, তার নদীর উপর দেয় ইলিশের গ্রান। এখানকার মানুষ, তারা সংগ্রামী, তারা সাহসী, তারা ভোলা আগলিয়ে রেখেছে তাদেরকে একরাশ ভালোবাসা দিয়ে। এই ভোলাতেই তো যেখানে শিশু হাসে চরের বালিতে, সেখানে বাতাসে ভাসে ভাসে বাটিয়ারের সুর। যেখানে গ্যাস আছে, ঘ্রাণ আছে, সেখানে গর্ব আছে। ভোলা এখনও অপেক্ষা করে উন্নয়নের ছোঁয়ার, ভালোবাসার আর দেশের দৃষ্টি আকর্ষণের। এই দ্বীপ শুধু নিজের জন্য বাঁচে না, গোটা উপকূল আগলে রাখে এক বুক ভালোবাসা দিয়ে। আমি আশা করি ভোলা বাঁচলে উপকূল বাঁচবে, উপকূল বাঁচলে বাংলাদেশে গবে। তাই আপনাদের লক্ষ্য থাকা একটা উচিত, এটা একটা ভোলা দ্বীপ, আর সেটা নিয়ে আজকের মূল ভিডিও। আশা করি দেখতে থাকুন, ভালো লাগতে পারে। মূলত আমাদের উদ্দেশ্য ছিল আমরা ফাতারহাট যাব, যেটা বরিশাল জেলা, বরিশাল বিভাগ। এটা আসলে বরিশালের বিভাগের মধ্যে যেমন জেলা একই বরিশাল নামে প্রচলিত আছে। এখানকার মানুষ কিন্তু ইলিশের আবাহনটা বেশি প্রেরণ করে। বিশেষ করে এখানকার জেলেরা যারা নদীর সাথে সম্পৃক্ত আছে, তারা কিন্তু ইলিশ আহরণে কিন্তু অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে এই ভোলা জেলায়, যেমন আপনার এটা হচ্ছে বরিশাল বিভাগের মধ্যে পড়েছে, তবে আমরা এখন বর্তমানে আছি, এটা হচ্ছে ভোলা জেলা, এটা হচ্ছে বরিশাল বিভাগ, বরিশাল জেলা। এটা হচ্ছে আপনার মেহেদিগঞ্জ থানা সম্ভবত, আমার যতটুকু ধারণা। তো সেখানকারই কিছু চিত্র যেটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। তো বিশেষ করে আমাদের এখানকার মানুষ ওখানে বেশিরভাগ আপনার ট্যুরিস্টের জন্য যায়, ঘোরার জন্য যায়। তবে ওয়েদার বিশেষ করে এত ভালো, একদম মন কাড়ার মতন ভিউ, যেটা আসলে দেখলেই আপনার প্রাণ জুড়িয়ে যাবে। তো বিশেষ করে যারা ভ্রমণ প্রিয়াসী আছেন, তারা কিন্তু চাইলে কিন্তু বরিশাল ঘুরে আসতে পারেন। ওখানে কিন্তু দেখার মতো যেমন লোকেশনগুলো আছে, ডেফিনেটলি এখানকার মানুষ অত্যন্ত
বিনয়ী এবং মানুষের আপ্যায়ন দিক দিয়ে কিন্তু ভোলা অন্যতম। এই ভোলা জেলাটা বরিশাল বিভাগের যেই মানুষের আপ্যায়নের যে জায়গাটা, এটা কিন্তু এই ভোলা জেলার মানুষ কিন্তু অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে আমরা অনেকে আছি সেখানে ঘোরার জন্য যাই। তো ভোলার মানুষ আসলে খুবই আন্তরিকতাবাদ দেখায়, সবাই সাথে কিন্তু আসলে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। তো বর্তমানে আমি আছি, এটা হচ্ছে আপনার ভোলা জংশন ইলিশা ফেরিঘাট যেটাকে বলা হয়, এটাই সেই ইলিশা জংশন ফেরিঘাটের বাজার, যে জংশন বাজার বলা হয়। বিশেষ করে বাজারটা কিন্তু বিশাল বড়, এটা বিশাল বড় একটা বাজার। এই বাজারে আপনার সকল জিনিস খুবই সুলভ মূল্যে পাওয়া যায়। আর আপনি ভোলা এমন একটা দ্বীপের জায়গায় এত ভালো উন্নয়ন করা, যেমন রাস্তাঘাট, হ্যাঁ, এভরিথিং। এই যে আমি বর্তমানে ইলিশা জংশন বাজার যে মেইন রোডে আছি, এটা মূলত জংশন থেকে সদর পর্যন্ত পুরো রাস্তা আপনার লালমোহন চরপেশন গজারিয়া পার হয়ে যে হাইওয়ে রাস্তাটা এত দারুণ, যা বলার মতো না, দেখলে আসলে প্রাণ জুড়িয়ে আসে। তো ভাবলাম যে নিজে একা দেখলে কি আর হবে, আপনাদের সাথেও বিষয়টা শেয়ার করি। আপনারা যারা ভ্রমণ প্রিয়াসী আছেন তারা কিন্তু চাইলে ঘুরে আসতে পারেন। আর ভোলা জেলার কয়েকটা দর্শনিক স্থানীয় নাম আমি যেটা উল্লেখ করেছি, আপনার সেখানে গেলে অন্তত প্রাণটা জুড়িয়ে যাবে। তো বিশেষ করে যারা ভ্রমণ প্রিয়াসী আছেন তারা কিন্তু চাইলে এটা ভিজিট করে দেখতে পারেন যে ভোলাটা কেমন। তো এটাই ছিল আজকে আমার মূল ভিডিওতে ছিল এটাই, যে দেখাবো আপনাদেরকে ভোলা মেন সদরের পর্যন্ত। তবে ভোলার অনেক চিত্রময় জায়গা আছে যেটা আসলে আমার এখনও ঘোরা হয়নি। তবে ইনশাল্লাহ ঘুরতে যাইলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে দেখেন এখানকার মাছের বাজারও কিন্তু অত্যন্ত ভালো, সকল ধরনের মাছ পাওয়া যায়। যেসব স্বাদনীয় মাছগুলো আছে, স্বাদের মাছ, এই সকল মাছগুলি কিন্তু এই ভোলা জংশনে পাওয়া যায়। আর ভোলা সদরও তো কথাই নাই। আপনি যদি তখন মনে করেন যে আমার এখন এই মুহূর্তে আপনার খাসির গোস্ত লাগবে, গরুর গোস্ত লাগবে, সেখানে কিন্তু কন্টিনিউই পাওয়া যায়। এগুলো কিন্তু সচরাচর সেখানে আপনার আমরা ওই যখনই যাই ভোলা সদরে যাই, যা দেখে আসি সেখানকার পরিবেশ, সেখানকার চালচলন, মানুষের সব কিছুই ভালো লাগে। বিশেষ করে বলে আমার অনেক ক্লায়েন্ট আছে, যেসব ক্লায়েন্ট খুবই আমার সাথে ক্লোজ, ওই ক্লায়েন্টগুলোর সাথে আলোচনা করে তাদের সাথে চলাফেরা করে যতটুকু জানতে পারলাম, তারা অত্যন্ত বিনয়ী এবং আপ্যায়ন স্বরূপ তারা কিন্তু চলে মানুষের সাথে। সেখানকার মানুষও অত্যন্ত ভালো। তো শেষ পর্যায়ে চলে আসছি ভিডিওটা। আসলে ভিডিওটা অনেক লং, মূল রিজন হলো আগে এই ভিডিওটা আপলোড করেছি, ফেসবুকে কিছু পলিসি ইস্যুর কারণে আসলে এটা আবার কেটে ফেলা হয়েছে। তো আবার পুনরায় আপলোড করে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য, অনেকে আছে দেখার জন্য। তো এটাই ছিল আজকের মূল ভিডিও। তো সবাই ভালো থাকবেন। আসলে চেষ্টা করি যে সকল জায়গায় যাই, যেখানেই যাই, আপনাদের সামনে ভিডিও তুলে ধরার জন্য। তো ভিডিওটা শেষ করছি। সবাই যার যার অবস্থান থেকে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, এবং এইসব ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, মেসেজ করে জানাবেন, তাহলে আমি আরও আপনাদেরকে ভালো ভালো জায়গায় নিয়ে ভিডিও দেখানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।